গোসলের পর আপনার ত্বকও কি এমন রুক্ষ হয়ে যায়? প্রয়োজন হয় লোশনের? এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
চুপচাপ তুমি থাকবে পাশে, শব্দহীন কিছু কথা, এই ভালোবাসা বেঁচে থাকে তোমায় তোমায় উড়াবো রঙে, মনের সব রং তোমায় ছুঁয়ে। হে মা, এই যে মাইমুনার বাড়ি যাব। মাইমুনা আমার ছোটবেলার ফ্রেন্ড না, ও ছোটবেলার ফ্রেন্ড না হলে তো যেতামই না। সামনে এক্সাম, তো গ্রুপ স্টাডি করতে হবে। এক্সের আশা কইরা তোমার রানিং এর ভাচ্চাঙ্গে, এক্সের আশা কইরা তোমার রানিং এর ভাচ্চাঙ্গে, এক্সের আশা কইরা না, তোমাকে তোমার পরে বলছি। রানিং এর ভাচ্চাঙ্গে, তোমার ড্যাডি গো 27 লক্ষের গাড়ি দিয়া কান্দে, তোমার ড্যাডি গো বর্ডার স্পট দিয়া কান্দে, এক্সের আশা কইরা তোমার রানিং এর ভাচ্চাঙ্গে। এই, আপনি এসব কি গান গাচ্ছেন পাবলিক প্লেসে? সরি, আমার গার্লফ্রেন্ড আছে। আপনার কে আছে কে নেই সেটা তো আমার দেখার বিষয় না। আপনি পাবলিক প্লেসে এরকম ভালগার গান কেন গাচ্ছেন? ওয়ালগার কি বলতেছেন আপনি? আমাদের ছোটবেলা থেকে গান শুনতেছি, এটা তো মোটো ওয়ালগার না, বাস্তবরূপী গান, অনেকেই এরকম করে। ও, আপনি এসব গান শুনে বড় হয়েছেন? হ্যাঁ আপনাকে দেখলেই বোঝা যায়। আমি একটা মেয়ে মানুষ, তো আমি কোন বলছি আপনি ছেলে মানুষ? কথা শেষ করতে দেন। একটা মেয়ে মানুষের সামনে এসব বাজে গান দেখতে আপনার লজ্জা করবো না? না হচ্ছে না? না, আপনার সাথে আমার কথা বলা উচিত না, তাই? এই, এই, এই। ঠিকই বলে, এগুলো সব ফর্সা মেয়েগুলা একটু কম পরিষ্কার হয়। চশমাটার অবস্থা কি করছে? এক্সের আশা কইরা তোমার রানিং এর ভাচ্চাঙ্গে। এটা একটা লেডিস সানগ্লাস। সানগ্লাস একটু ফেলে গেলাম, আপনি পরে ফেললেন না? খুব ভালো স্বভাব। আমি দিতে চাই নাই তো, আমি ভাবছিলাম যে আপনি আসলে আবার দিয়ে দিব, এখানে পড়লে তো ঘাসা খাবে না, এমনি তো দাগ ফেলাই দিচ্ছে না। চেষ্টা করতাম, এটা আমার সানগ্লাস। তোমার গো কান্দে। হ্যাঁ মা, এই যে আমি বাসে উঠলাম না, সব যাত্রী এখন উঠেনি, উঠলে ছেড়ে দিবে। ঠিক আছে, আমি তোমাকে পৌঁছে ফোন দিচ্ছি। না মা, আসুন পর। মা, তোমাকে পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? সরি। চোর, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আমি আপনাকে ধাক্কা দিব কেন? আমি তো এই যে আসছিলাম, ওই যে চালক সাহেব হচ্ছে গিয়ে টান দিছে, আমি এখানেই বসতে যে একটু ব্যালেন্স করে চলে আসছি। বডি কেমনে মিথ্যা বলেন আপনি? বসার তো একটা ম্যানার্স থাকে না? আমি স্পষ্ট দেখলাম আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। যাচ্ছেন তোর সাথে? কার সাথে যাচ্ছি মানে? মানে একা যাচ্ছেন নাকি হাজবেন্ড নিয়ে যাচ্ছেন? আমি হাজবেন্ড নিয়ে কেন যাব? আমি একা যাচ্ছি। একা গেলে যদি দুইটা মানুষের সিটে দুইটা এমন করে বসে থাকেন, তাহলে আরেকটা মানুষ বসতে গেলে কিভাবে বসবে? তাই বলে তো ফোনে কথা বলতেছেন, এতটুকু ম্যানার নাই যে চলন্ত গাড়িতে ফোনে কথা বলতে হয় না? তাহলে আপনি ঠিক করে বলতেন, আমি পেটে সরাই বসতাম। কি আপনারা জামাই বউ ঝগড়া করতেছেন মিলে? এই, আপনি কি বলেন এসব? জামাই বউ মানে? আমাকে জামাই বলে কি দেখে মনে হয়? মুখ সামনে কথা বলেন। মুখ সামলায় কথা কওয়ার কি আছে? আপনারা দুজন জন্য কাজ করতেছেন, ওস্তাদ তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, জীবনে গাছে গুছে মানে মাইরা মাথা বোধ হইতে যাবো। আরে ভাই, ওর সাথে কথা বলাটাই তো বোকাবি। শুধু শুধু কথা বলে বিপদে পড়ার কোনো প্রয়োজন নাই। আমি বিপদে পড়ছি তো, তুমি সেফ থাকো। আর তোমার যে চালক সাহেব একটু দেখা যাবে উনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে, মাও কিন্তু ডেঞ্জারাস। আপনার না আসলে কথাবার্তার সমস্যা আছে। চত্ব কাজ করেন না ভাই। এখানে বসতে হলে চুপচাপ বসে থাকবেন, আমাকে ডিস্টার্ব করা যাবে না। আমি তোদের কেন কথা বলতেছেন? এটা কোন ধরনের কথা? চুপ থাকেন। আসছে আর চুপ থাকেন, আপনার সাথে সাথে কথাই বলবো। আপনার সাথে আমার কথা বলে ইচ্ছে বাস স্ট্যান্ড থেকে শুরু করছি। টকশন বাস স্টেশন। ওস্তাদ পাগল হয়ে গেছে তো মনে হচ্ছে। কি সমস্যা? আপনি আমাদের তাকিয়েছেন কেন?
আপনাকে বলছি, আপনি আমাদের তাকিয়ে আছেন কেন? মাথাটা সরান একটু। ও ওই যে প্রকৃতির দিকে তাকিয়ে আছি, দেখতেছেন ওই যে একটা গাছের উপরে একটা কাক দিচ্ছে প্রকৃতির ডাক, পচত পচত করে হাসছে, কি যে ভালো লাগছে। ওয়াও। আপনার মুখের ভাষায় অনেক সমস্যা আছে। আপনি যদি কাঠ দেখতে হয়, আপনি জানলার কাছে বসে কাঠ দেখেন। কাঠ দেখবেন, কলা গাছ দেখবেন, নাকি কি দেখবেন সেটা আপনার ব্যাপার, আমার দেখার বিষয় না, ঠিক আছে? দেখে বসেন। আপনার ইন্টেনশন এত রং কেন? উইন্ডো সিটে আপনি বসা, আপনি চাচ্ছেন আমি আপনার কোলে বসছি। হোয়াট ইজ ইন্টেনশন এমন কেন বুঝতেছি না। হ্যান্ডসাম চাইলে দেখলে কি মাথা ঠিক থাকে না? আমি আপনার সাথে কথা বাড়াতে চাচ্ছি না, প্লিজ আপনি এখানে বসেন, আমি উঠে যাচ্ছি। আমি আপনার কোলে বসবো না। আপনি লিটারালি বাসা বাপ ভাই নেই, বুঝছেন? আপনার জন্য আমরা ছেলেরা সিকিউর ভাবে এখানে চলাফেরাও করতে পারবো না এখন। Shit. আপনার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না, মানে আপনাকে আমি জাস্ট আপনার ভালোর জন্য বললাম যে আপনি এখান থেকে বসে খুব কষ্ট দেখতে। আমার ভালোর জন্য আপনি আমাকে আপনার কোলে নিতে চান না, বুঝি না কার ভালো হবে। আজব, আমি কখন বলবো আপনি আমার কোলে উঠে বসে? শোনেন, সাথে করে ঠান্ডা পানি নিয়ে ঘুরবেন, উত্তেজনা যখন বাড়বে ঠান্ডা পানি খেয়ে নেবেন বেশি করে, যত সব। ভাই, আপনার সাথে না আমার কথা বলার ইচ্ছে নেই, বললেন না ওটা খুলে থাকে। প্লিজ আপনি কথা বলবেন না, প্লিজ আমার ভালো লাগছে না আপনার সাথে কথা বলতে। এই সুপারভাইজার, আমি আপনি ডাকতেছেন কেন? আমি ডাকতেছি না। আমি নামবো। না, আমার ইচ্ছা থাকলে ওখান থেকে নেমে যান, আমাকে ডিস্টার্ব করেন না প্লিজ। আমি গান শুনতেছি, আমাকে আমার মতো থাকতে দেন। ভাই বাস্তব আমার তো কেন? চেপেছে, কি চাপছে? আকাশ চেপেছে মাটিকে, আমি চেপেছি তোমার। আমারও চেপে গেছে একই সময়। এই আপনারা কি শুরু করছেন? হ্যাঁ বাস থামান, আমি নামবো। আপনারা এইসব ভালো লাগছে না আমার। আপনারও চেপেছে? পিছে পিছে তার শুধু ঘাম ঝরে, আর তো কিছু করে না। ব্যাগটা থাকলো। আপনার ব্যাগে কি আছে সেটা আমার দেখার বিষয় না। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। 10টা মিনিট হয়ে গেল, এখনো আসতেছে না। কই গেল বুঝলাম না। এই ড্রাইভার সাহেব, দুইজন যে নামছে ওরা তো আসতেছে না, কোথায় ওরা? ঠিকই বলছেন আপা, এইসব তো ঠিক না। এই ড্রাইভার মামা, তোমার সুপারভাইজার আর ওই যাত্রী এখন আসে না কেন? আল্লাহই জানে কই গেল। আচ্ছা এই মেয়ে, এতক্ষণ লাগে নাকি আসতে? মনে হয় এলাকাটা ভাষায় দিয়ে আসলেন। দাদা, এটা তো মানুষের পাইপ, এটা তো ড্রেজারের পাইপ না যে বড় বড় বাইরে অন্য কথা আয়া পড়বো। এতক্ষণ লাগে। এই ছাড়ো বাদ, ছাড়ো, যাও। এই ভাই আপনার সমস্যা কি? আপনি আমার কাঁধে মাথা রাখছেন কেন? ও সরি, আপনার কাঁধে মাথা যাচ্ছে। আরে সরি কি ভাই, কি আপনি? স্বপ্নে দেখছি আমার গার্লফ্রেন্ড। চুপ। সুপারভাইজার সাহেব, ভাইয়া আমার সিটটাকে একটু চেঞ্জ করে দেওয়া যায়? উড়ান ভাইয়া। এই সরেন তো আপনি। দাদা কই যান? এখানে বসে। এই সিটটা আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো না। কি সমস্যা? সমস্যা আপনি, বুঝতে পেরেছেন? বাবা আপনি সমস্যা, সরেন। নাকে কথা দিতে যাবো। এদিকে এখানে বসে আপা। এই আমার পানির বোতল দেন। এখানে আপনার পানির বোতল। আব্বা, আপনারা দুজন বক্সিং খেলবেন? ভাইয়া
হেয়ার কান্দা বানাতে দোয়ান দেখে সত্য আর কে নামতেছে নামেন নামেন আপা নামেন আপা নামেন আর কেউ যাও 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 আছে আই যাও 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 আগো 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 নাম দাও এক্সের আশা কইরা তোমার রানিং এর বাচ্চাঙ্গে এক্সের আশা কইরা তোমার ওয়ান ললিপপ টু ললিপপ রানিং এর বাচ্চাঙ্গে তোমার ড্যাডি মানুষের কমন সেন্স না। 27 লক্ষের গাড়ি দিয়া কান্দে এই, আপনি কি আমাকে ফলো করছেন? অবশ্যই আমি আপনাকে ফলো করছি, কেন? কারণ আছে। এদিকে তাকান, কাউকে দেখেন? না। এদিকে তাকান, কাউকে দেখা যায়? না। তাহলে এরকম একটা নির্জন জায়গায় আপনার মতো একটা সুন্দর মানুষ যদি একা একা হেঁটে যায়, প্রবলেম না? আমি নির্জন রাস্তায় একা চলছি, আপনার সমস্যা কি? আমারই তো সমস্যা। কি সমস্যা? কেন এখনো বোঝা নাই বেবি? আরে বলবো না নিশ্চিত আরে আরে তোমার পক্ষী পক্ষী রাখেন তোমার এই তোমা কি হইছে তুমি এমনি করে দৌড়াইতেছো কেন কি আমি দৌড়াইতেছি কাই নাকি আর বলো না, আমরা দুজনকে নাচের ভান করে রোল প্লে করতে করতে সারা রাস্তা চলে এসেছি। মানে তোমরা দুইটা আসলে এক নম্বরে পাগল আবে আবে জ্যাম ছিল দোস্ত। গেম ছিল না রোল প্লে করতেছিলি বলে দিছ? হ্যাঁ বলো। আরে ও বায়না ধরছিল, কি করবো? এটা কেমন কথা? মানে বন্ধুকে পেয়ে তো মিথ্যা বলছো না? তুমি তো বলছো, আমরা বলতেছিল যে একসাথে বেশি দিন থাকলে নাকি বোর হয়ে যাবো, আমরা এখন থেকে তোর মজার মজার গেম খেলবো, একটু অপরিচিত খেলবো। কথা রাখলাম আর কি। কারেন্ট তোদের প্রচুর কারেন্ট না, ফালায় বিয়া করতেছস সব ঠিকঠাক। মানে তোরা দুই লাভবার্ড আমার গাছে ওঠ, মানে গাড়িতে ওঠ, এরপর বাসায় চল, ফ্রেশ হওয়ার ড্রেস চেঞ্জ কর, খাওয়া দাওয়া কর, তারপরে তোদের কালকে বিয়ে, এরপরে যত খুশি রোল প্লে করিস। কালকে? আগামীকাল কেন? আজকে বিয়ের কথা না? বিয়া তো আজকে হওয়ার কথা ছিল, কিন্তু যারে ফোন দিছিলাম সাক্ষীর বাচ্চারা আজকে আসে নাই। আরেকজনের ফোন দিছি, ও কইতেছে দোস্ত আমি আজকে আসতে হতেছি না। আমি এই জন্য তোরে বলছিলাম ক্যাম্পাস থেকে একটা ধইরা নিয়ে ওর দিয়ে আজকেই বিয়া করাই দিই তোরে। আরে না, ক্যাম্পাসের কাউকে ভুলেও জানানো যাবে না, পুরো ক্যাম্পাস ছড়িয়ে যাবে, আর তখন ফ্যামিলির সবাই জেনে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, আসতেছি। তাড়াতাড়ি। এটা ফ্যামিলি না। ওই একই তো না? আরে মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। তোমার পাশে থাকলে সব ঠিক চলে, ভুলে যাই ব্যস্ততা ক্লান্তিরা দূর, তোমার একটুখানি হাসি সেটা সবচেয়ে পূর্বর, তোমার সাথে হাঁটা গল্প না বলা, তবুও যেন মনটা বোঝে ভাষা, দূরে গিয়ে হারিয়ে গেলে তোমার কথা মনে পড়ে ঠিক সময়, তোমার পাশে থাকলেই এই দুনিয়া লাগে আপন মনে, যোজনায় ভেজা স্বপ্ন খুঁজে পাই তোমার হাতে ধরে, তোমার পাশে থাকলেই নতুন সকাল আসে প্রতিদিন, তুমি ছাড়া কিছু চাই না আর তোমার পাশে এটাই আমার দিন।
পাশে থাকলেই ভালোবাসা হয় সহজ সহজ। তুমি না বললেও বুঝে ফেলি, তুমি আমার সবচেয়ে প্রিয় গল্প। আর পথে ফেরি, পৃথিবীটাও থেমে যায়, কেউ কিছু না জানুক। আমার জানা শুধু একটাই প্রয়োজন, তোমার পাশে থাকা। তোমার পাশে আমার তোমার পাশে আমার দিন। তুমি রুমে কি করছো? দেখো, কাল আমাদের বিয়ে হচ্ছে। এত সহজে ধৈর্যহারা হওয়া যাবে না। কি করবো বলেন, মানুষ যখন ভালোবাসে তখন তো একটু ধৈর্যহারা হয়। টেনশনে কিছু নেই, আমি ধৈর্যহারা হইনি। ওকে, তো আপনি রুমে কেন এসেছেন? আমি তো আসছি একটা সুন্দর নিয়তে। ভাবলাম নতুন বউ আমার, হবু বউ, হ্যাঁ, কি করছে একা একা নতুন জায়গায় এসে একটু সময় দিই, একটু কথা বলি। না, যদি পারমিশন থাকে একটু আসবো ভিতরে, না চলে যাবো। ওকে, কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কাছে আসা যাবে না, কাছে আসলে খবর আছে। জি ম্যাডাম, বাংলাদেশ পরিবহন আইন ভঙ্গ করা যাবে না, বুঝতে পেরেছি। আসুন। বলেন, তোমার হাতে ওটা কি? ও, এটা তোমার জন্য। শাড়ি? আমার বিয়ের শাড়ি? পালিয়ে বিয়ে করব বলে ভাবিনি তুমি যে শাড়িরও ব্যবস্থা করবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু এটার ব্যবস্থা তো আসলে আমি করিনি। এটার ব্যবস্থা আজকে থেকে আরো 10 বছর আগে একজন ভদ্র মহিলা করে রেখে সৃষ্টিকর্তার কাছে চলে গেছেন। সেই ভদ্র মহিলা আমার মা। না সবসময় বলতেন, শোন, যার সাথে ইচ্ছা প্রেম কর, যাকে বিয়ে করতে ইচ্ছা করবে আমাকে বলবি, আমি ওই মেয়ের সাথেই তোর বিয়ে দিব, কিন্তু শর্ত একটাই, আমার বিয়ের শাড়ি পরতে হবে ওকে। এটা নিয়ে অনেক ঝগড়া হতো। আমি মাকে বলতাম, মা আমি আবার ওকে পুরনো শাড়ি কেন পরাবো? মা তখন বলতেন, তুই বুঝবি একদিন। এখন সত্যিই বুঝি। আমার কি মনে হয় জানো, এটা শুধু একটা শাড়ি না, এটা মায়া, আমার মার মায়া, আমার মার তোমার জন্য রেখে যাওয়া মায়া। আমি যদি তোমাকে পুরো পৃথিবী এনে দিতাম না, বিশ্বাস করো পুরো পৃথিবীর অতটা দাম না এই একটা শাড়ির যত দাম। আমার কাছে শাড়িটা এখন আমার জীবনের থেকেও দামি। দেখো, এই শাড়িটা যেরকম সুন্দর, আমার মা আরো বেশি সুন্দর না? মাশাআল্লাহ, উনি অনেক সুন্দর ছিলেন। আর এই শাড়িটা ওনার মতোই সুন্দর। হাবিব, আমি এই শাড়িটা অবশ্যই পরবো। আর আজ থেকে এটা আমার শাড়ি। তোমার মা তোমাকে যেভাবে আগলে রাখতেন, আমি ঠিক সেভাবে তোমাকে আগলে রাখবো। কখনো কষ্ট পেতে দেব না। হাবিব, জানো, সবাই সবসময় বলে না, সব ছেলেরা বিশেষ করে, যে তারা মেয়েদের দায়িত্ব নিবে বা তাদের ভালোবাসার মানুষটার দায়িত্ব নিবে। কিন্তু আমি বলবো, আমি সারা জীবন তোমার দায়িত্ব নিতে চাই। তোকে কখনো কষ্ট পেতে দেব না। তুমি আমার দায়িত্ব নিবা? কেন নিতে পারি না? হ্যাঁ, অবশ্যই করো। দেখো, তুমি ছেলে ভালো,
আমরা একসাথে পড়াশোনা করেছি। বাবা মা আমার বিয়ে ঠিক করেছিলেন, তাদেরকে আমি তোমার কথা বলেছি, তারা রাজি হয়নি। তাই আমি ওনাদের কথা মতো ভান ধরে ক্যাম্পাস চলে আসি যে আমি ওনাদের কথায় রাজি হয়েছি। তারপর তোমার সাথে পালাই, না হলে তো আমাকে ক্যাম্পাসে ফেরত আসতেই দিত না, আর তোমার সাথে পালানোও হতো না। দেখো, তুমি ছোটবেলা থেকে বাবা মার আদর পাওনি, অনেক কষ্টে চাচা চাচির কাছে বড় হয়েছো। তাই আমি তোমাকে কষ্টটা দিতে চাইনি। থ্যাংক ইউ আমার মতো একজন এতিমকে নিয়ে এত ভাবার জন্য, আমাকে কষ্ট না দেওয়ার জন্য, না আমার সাথে চলে আসার জন্য। একটা সত্যি কথা বলবো, তুমি যদি আমার জীবন থেকে চলে যাও আমি মরবো না, আমার তেমন কিছুই হবে না, জাস্ট একটু পাগল হয়ে যাব। আমি পাগল হতে দিব না, কিন্তু বিয়ের পর তোমার মাথা খেতে খেতে পাগল বানিয়ে দিব। এই যে শুরু হলো না, এটা তো কথা ছিল না, আগেই বলেছি কাছে আসবে না। আরে এটা তো ইমোশনাল হয়ে যাচ্ছে। তাই না? হ্যাঁ। যাও রুম থেকে বের হও, এখনই তোমার রুমে যাও। ওকে গেলাম। তারপর যেহেতু নতুন একটা জায়গায় একটা কথা না বললেই না, এই যে পর্দাগুলো দেখছো এটার বাইরে থেকে যদি দেখো না কেউ শুক করে দৌড়ে চলে গেছে, ভুলেও ভেবো না যে আমি দৌড়াচ্ছি। বিছানার নিচে কিছু একটা নড়তে চড়তে পারে, তোমার মনে হতেই পারে যে এখানে একটা বিড়াল আছে, কিন্তু ভুলেও ভেবো না এখানে একটা বিড়াল আছে। আর যদিও যে কাঠে কোনো খটমট 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 আওয়াজ পাও, ওটাকে ছাড়পোকা ভেবো না। হ্যাঁ, তুমি কি ভূতের কথা বলছো? দেখো আমি কিন্তু ভূত টুত ভয় পাই না, আমি অনেক সাহসী। না ওটা ঠিক আছে, ওটা বোঝা যায় তুমি অনেক সাহসী, ওটা কোনো সমস্যা নাই। প্রবলেম হচ্ছে দেখো তুমি তো ভূত পাবো না, এটাই স্বাভাবিক। কিন্তু হয় কি, মানে তো একজনকে দেখতে পারে না, তো ভূতটা যদি ছেলে ভূত না হয় মেয়ে ভূত হয়, তখন তো কিছু হবে না, যাও তুমি তোমার রুমে যাও, ভদ্রলোকের মতো রুমে যাও। মশা কেন? সাউন্ড করছে না। বাচ্চাও কান্দে, বাচ্চার বাপ দিও না। তোর কাম কি ভাই? রাইটে দুধ খাওয়া বাচ্চারা, তোর কান্না করে। আমাকে বিয়েটা করি, বউরে রিকোয়েস্ট করে শহরে বাচ্চাটা নিয়ে নিব, আর বাচ্চারা ঘর সাজারে সারাদিন বাচ্চা দুধ খাওয়াবো, আর কোল থেকে নেওয়াবো না। তারপরে মানুষজন শিখবে কি বাচ্চা। Oh wow, baby. Oh no. To be continue, baby. Baby once more. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? আমি তো পেতনি নাকিন না, কিন্তু মেয়ে মানুষ তো সাপ হওয়ার কথা। আমি পেতনি পেতনি।
সেটা আপনি আমার কাছে কি চান? বাচ্চা তোর বাচ্চার মা হইতে চাই। ও নো, কালকে আমার বিয়ে হয়েছে, আমার বউ ঘুমাইতেছে, এখন আমার গার্লফ্রেন্ড, আমি তোমার ওর পেটে বাচ্চা দিব, আপনার পেটে দিতে পারবো না। আমি তো গান করতে আসছি। গার্লফ্রেন্ডের ঘাড় মরতে দিচ্ছেন? ও শিট, কি বলতেছেন আপা? আপনি আসলে ওর ঘাড় মরতে দিচ্ছেন? Oh yeah! আপনি এটা কাজ করছেন, কত কষ্ট করে সেটিং দিয়েছিলাম, কত পটায় মটায় আজ পর্যন্ত হাতটা পর্যন্ত ধরিনি। আমি স্টিল ভার্জিন। কালকে বিয়ের কথা, কালকের দিনটা পর্যন্ত ওয়েট করতেন, পরশু দিন গান মটকাইতেন। তো এখন কি হবে? এখন তোর গান মরতে মরতে ওই পাস না করে। ও বেবে, ওয়াও, তুমি টাচ করার আগে বুঝি নাই ভূতেদের এত কারেন্ট। থ্যাংক ইউ ফর টাচিং মি বেবে। তুমি ধরার আগে আমি কখনো ফিলই করি নাই। আই ভয় পাও মানে। এত রাখতুন ভয়। টাচমি গানটা পারো? গাও, সেই ফিল হবে। তোর মনে এটা ছিল? আমার মনে আরো অনেক কিছু আছে, আমি তোমাকে একটু একটু করে দেখাবো, দেখবা। থ্যাংক ইউ, বিশ্বাস করো ভূতেদের প্রতি আমার অনেক পুরোনো ফ্যাসিনেশন। আমি দুটা পেতনিও দেখছিলাম, বুঝছো? ওই বাসার পাশে নিম গাছ আছে তো, প্রায় প্রায় আসতে চাইতো, কিন্তু কি করবো বলো, ছোটবেলায় প্রেম করে ফেলছি। এই যে গার্লফ্রেন্ডটা, থ্যাংক ইউ আমার গার্লফ্রেন্ড ঘাটটা মটকাইছো, এখন আমারও একটা মটকানো হয়েছে। এই কি শুরু করলা? ছাড়ো। ও ওয়াও বেবে, তুমি তো ম্যাজিক্যাল। চেহারাটা কি সুন্দর ভূতের মতো, তো কন্ট্রোলে দিচ্ছ আমার গার্লফ্রেন্ডের মতো। খুললে এক ফিল, বন্ধ করলে আর এক ফিল। আমার গার্লফ্রেন্ড, তুমি ছাড়ো। আরে আর তুমি আমার গার্লফ্রেন্ড মানে তুমি আমার বউ, তুমি আমার সব কিছু। দাঁড়াও, আরে আমি পেতনি সেজে আরে এসেছি, রাখো, তুমি ছাড়ো। পেতনি ডাইনি ভূতনি শাস্তি সব সাজবা, তুমি আর কি সাজবা, বুঝো নাই? ছাড়ো, এটা কিন্তু কথা ছিল না। কোনো ব্যাপার না, আসো আসো, আমি তোমাকে বলি, আমি বলি, শোনো শোনো শোনো। পিছিয়ে আসবে না। হ্যাঁ হ্যালো, কাজী অফিসে সব কটা থাক, বের হইছ, কারণ লাস্ট ডেটের মতো প্যারা খাইতে চাইতেছি না আমি, সব যাতে ঠিকঠাক মতো থাকে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, ওভার, সব ঠিকঠাক না? ঠিক আছে, ওকে ওকে ওকে। অবস্থা বন্ধু সব ঠিকঠাক, তুমি প্যারাই নিও না। এখন প্ল্যান যেটা হইতেছে, পোলাপাইন কাজী অফিসে বসাই রেখে আসছি, তোদের বিয়ে দিব, বিয়ে করার পর ডিরেক্ট তোরা চলে যাবি কক্সবাজার। কক্সবাজার যাওয়ার পরে তোরা মনে কর ছবি তুললি, ভিডিও করলি, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলি, সবাই এমনি জেনে যাবে যে তোরা বিয়ে করছিস। ঠিক আছে না প্ল্যান? ছোটবেলা থেকে একটা মানুষ প্রত্যেকটা কাজে আমার হেল্প করছে, কিন্তু তুই। থ্যাংক ইউ। জেনে তুই ধাক্কা টাক্কা দিলি, ভাবলাম চুম্মা দিয়ে দিবি। আর সব ফ্রেন্ডরা কি স্বার্থ হয় নাকি? ছোটাল ফ্রেন্ড আমি তো স্বার্থ না, বুঝছিস না? তুই আসিস হাওয়ার সাথে, নিঃশব্দে যেন হাসি তোর মুখে, সকালটা আলতো বনে কালো ভালো ছিল, আজ তোর চোখে দেখি আলো। তুই আছিস বলে আজ দিনটা আর একটা দিনে চেয়ে ভালো। চায়ের কাপে তোর ঠোঁট জীবনে বহুবার আমাকে দেখেছো, কিন্তু এভাবে তো দেখোনি। নামটা শুনলে বুকের ভিতর আগে তো কখনো বউয়ের সাথে দেখিনি। শোনো, তুই জানিস না তুই কি একজন পুরুষ না দুইবার তার প্রেমিকাকে দেখে পাগলের মতো হয়ে যায়। প্রথমবার যখন প্রথম প্রেমিক পড়ে, আমি দ্বিতীয়। তোর সঙ্গে বৃষ্টি লাগে মধু, যখন প্রেমিকাকে বউয়ের রূপে দেখে, তোর কাছে থাকলে লাগে সহজ সব। মায়ের এই শাড়িতে মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। বিশ্বাস করো, পৃথিবীর কোনো মেয়েকে এই শাড়িতে এত সুন্দর দেখাতাম। থ্যাংক ইউ। কিন্তু তোমার পাঞ্জাবি কোথায়? পাগড়ি কই? তোমার শাড়িটা বের করে
মানে সব কিছু গোছাতে গিয়ে পালানোর সময় না মাথা কাজ করতেছিল না, জাস্ট তোমার শাড়িটার কথা মনে ছিল, এটা নিয়ে চলে আসছি। ও আচ্ছা ঠিক আছে, প্যারা নেই। আমরা যাওয়ার সময়, কাজে অফিসে যাওয়ার সময় কোনো একটা শপিং মলে ঢুকে একটা সুন্দর পাঞ্জাবি তোমাকে কিনে দেবো আর পাগড়ি। এমন টাকা খরচ করার কি দরকার? হ্যাঁ হ্যাঁ, আমি আছি, তুমি আছো, যাবো, বলবো, বিয়ে হয়ে যাবে, তারপর তো বাসায় চলে আসবো, তাই না? টাকা পাচ্ছেন রাইট, বিয়ে কয়বার করবে? আরে বিয়ে তো একবারই করবো। মানে এত ভেবে তোমার একবার বলতে হয়েছে? না মানে ওই যে প্রতি বছর পালাবো না তোমাকে একবার করে নিয়ে, ওই প্রতি বছর একবার করে পালায় আবার বিয়ে করবো। একবার যেহেতু বিয়ে করবে, সো ভালোভাবে করবে, পাঞ্জাবি পরে পাগড়ি পরে একদম বরের বেশ। ও পাঞ্জাবি, পাগড়ি, মায়ের দেওয়া শাড়ি, এটা কি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়? কেন জোর করে বানাইতেছো বলছো? হ্যাঁ, কাজী অফিসের কাজই তো আমার ভাবনা, আমার জন্য পয়সা থাকবে, টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল চল। এই দাঁড়াও, হ্যাঁ। এত সহজে তো আমি এভাবে যাব না। এত কষ্ট করে সেজেছি, বিয়ে তো জীবনে 2বার করবো না, একবারই করব। সো সুন্দর করে হাত বাড়িয়ে আমাকে কনভিন্স করতে হবে, তারপর আমি ভেবে দেখবো যাওয়া যায় কি চান। আর হ্যাঁ, তুমি ছবি তুলে দিবে। এই যে ফোন বাই করছি তো, এই জন্যই গাড়ির ভিতরে বসে ফটোগ্রাফি কর। আমি 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 গাড়িতে বসতেছি, তাতে চলো এখন প্লিজ। না, কোলে নাও। কবুল বলে তারপরে কোলে নেব। সারা জীবন কোলে রাখবে? না, প্রথমে মাকে রাখবো, এরপরে মা যে বাচ্চাগুলো হবে তাদেরকে রাখবো। বাচ্চাদের প্রতিও তো বাপের একটা দায়িত্ব আছে, তাই না? বাবা, ছেলেটা তো খুব ফিউচারিস্টিক। জি ম্যাডাম, এখন যাবেন প্লিজ প্লিজ। জীবনে কখনো তোমাকে কষ্ট দিয়েছি? না বাবা। পৃথিবীর যে প্রান্তে গেছি, যেইটা মনে হয়েছে তোমার জন্য বেস্ট, সেইটাই আমি তোমার জন্য নিয়ে এসেছি। কখনো টাকার দিকে তাকাইনি, নেভার। বাবা, বাবা আমার জন্য হাবিবি সেরা, বিশ্বাস করো, ও খুব ভালো ছেলে। ও তো স্টুডেন্ট, তোমাকে খাওয়াবে পড়াবে কিভাবে? ও তো চাচা চাচির সাথে থাকে, ছোটবেলায় বাবা মা মারা গেছে। না, আমি ভুল বলছি না। আমি চাই না তুমি আগামী দিনে কষ্টে থাকো। শোনো শোনো, বাস্তবতা, সিনেমা, নাটক এক না। বাস্তব জীবনে বাঁচতে হলে টাকা লাগে। শোনো, আমি তোমাকে আমার নিজের জীবনের একটা ঘটনা বলছি। তোমার মার সাথে বিয়ের আগে আমার আরেকটা রিলেশন ছিল। আমি তার জন্য মরিয়া হয়েছিলাম। এমন কোনো কাজ নেই যেটা আমি তার জন্য করতে পারতাম না। পুরোপুরি পাগল ছিলাম। তারপর হঠাৎ একদিন আমার মনে হলো যে আমার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এই অবস্থায় আমি যদি তাকে বিয়ে করি
আমাদের এই সংসার টিকবে না। একবার দারিদ্রতা আমাদের সংসারে ঢুকে গেলে ভালোবাসা পালাবে। আমরা কিছুদিনের মধ্যেই একজন আরেকজনকে ছেড়ে দূরে সরে যাব। তাই আমি তাকে ছেড়ে দিলাম। Yes. তারপর আমি নিজেকে গোছালাম, সেটেল হলাম। তারপরে পারিবারিকভাবে তোমার মার সাথে আমার বিয়ে হয়। তোর মা কি কম সুন্দরী? কম এডুকেটেড? তোমার মার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি কম? দেন সব কিছুই তো আগের চেয়ে ভালো হয়েছে, তাই না? বাবা, হাবিব স্টুডেন্ট, কিন্তু সে এই বয়সে ফ্রিল্যান্সিং করে লাখ টাকার উপর আয় করে, তাও প্রতি মাসে। টাকা পয়সাটাই এখানে সব কিছু নয়। কিন্তু তুমি তো মাত্র ফাইন্যান্সিয়াল ইস্যুর কথা বললে। শোনো তমা, আমি যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি তাকে বিয়ে করলে আমার ব্যবসায় হেল্প হবে। আর এই ছেলের বাবা তো মিডল ক্লাস, মানে একটা সাধারণ চাকরি করতো। আমার রেপুটেশন তাতে কমবে, বাড়বে না। আমি কিন্তু চাইলেই বাঁকা পথে হাঁটতে পারতাম, সিন ক্রিয়েট করতে পারতাম। তুমি বাসার থেকে পালিয়েছ 2 দিন। তোমাকে খুঁজে পেতে কিন্তু আমার খুব বেশি কষ্ট করতে হয়নি। তোমার সব গতিবিধি আমার নখদর্পণে। আমি এখানে কোনো কাহিনী করতে যাচ্ছি না। আর ওই ছেলে তো বাইরের, ওকে নিয়ে আমি ভাববো কেন? কিন্তু তুই তো আমার মেয়ে, তোর তো উচিত ছিল আমার কথা ভাবা। তোমার মা এখনো জানে না তুমি এখানে আছো, কেউ জানে না। আমি নিজে এসেছি, তুমি আমার সাথে যাবে। এই মুহূর্তে তুমি আমার সাথে ব্যাক করবে। আমি তোমার সাথে যাবো না বাবা। ওকে, আমি যদি আজকে এখান থেকে একা ফিরি, তাহলে প্রথম কাজটা কি করব জানো? আমি গিয়েই তোমার মাকে ডিভোর্স দিব। Yes. তারপর আরেকটা বিয়ে করব। আর তোমার বোন রিমাকেও তোমার মার সাথে পাঠিয়ে দেবে। বাবা, তুমি এসব কি বলছো? আর ইউ ম্যাড? আমি আমার সিদ্ধান্ত অটল। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। ঠিক আছে, যাচ্ছি তাহলে। শুধু তোমার মায়ের জন্য কষ্ট হচ্ছে। তাকে তো কিছু শাস্তি পেতেই হবে, তাই না? আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, তোমাদেরকে দেখভালের দায়িত্ব ছিল তোমার মায়ের। সে যদি আজকে ঠিক মতন তোমাদেরকে শাসন করতো, তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না। সেজন্য কিছু শাস্তি তো তার প্রাপ্য, তাই না? ঠিক আছে, আমি যাই তাহলে। বাবা, বাবা প্লিজ তুমি যেও না বাবা। তুমি এটা করো না বাবা, প্লিজ। আমি জানি
কিভাবে অবাধ্য সন্তানকে বাধ্য করতে হয়। শোনো, আমি গাড়িতে অপেক্ষা করছি, তুমি ওর থেকে বিদায় নিয়ে এসো। এই যে শাড়িটা পরে আছো, হ্যাঁ সুন্দর, কিন্তু কিন্তু এটা তোমার জন্য না। তোমাকে মানাচ্ছে না। যাও, শাড়িটা গুছিয়ে ওকে দিয়ে এসো। আমাদেরকে ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে। তুমি বাসার থেকে অনেক দূরে চলে এসেছো, জায়গাটা নিরাপদ নয়। যাও, তাড়াতাড়ি যাও। বাবা, তুমি কিন্তু ব্ল্যাকমেল করছো, এটা ঠিক না। তুমি তুমি যদি তোমার সিদ্ধান্তে অটুট থাকো, তাহলে আমিও আমার সিদ্ধান্তে অটুট থাকবো। আমি মা আর রিমিকে আমার কাছে নিয়ে চলে আসবো। তাহলে আর কি, আমি এখান থেকে বের হয়ে যে কোনো গাড়ির সামনে দাঁড়িয়ে নিজের জীবন দিয়ে দিই। বাবা, হ্যাঁ, আমি তার সাথে তোমার বিয়ে ঠিক করেছি। সেটা যদি না হয়, তাহলে আমার মান সম্মান সব কিছু দুরার সাথে মিশে যাবে। তুমি বিয়ে করে ভালো থাকো, তুমি, তোমার মা, তোমার বোন সবাই ভালো থাকো। স্যাক্রিফাইসটা আমি করি তাহলে। ঠিক আছে, থাকো তোমরা। বাবা, বাবা প্লিজ তুমি এটা করো না বাবা। বাবা, আচ্ছা তুমি যা বলবে তাই হবে, আমি তোমার সাথে ফেরত যাবো। বাবা প্লিজ এটা করো না বাবা, এটা করো না। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আমি তো জানি তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো। বাবা, শোনো, এখন সুন্দরভাবে গিয়ে ওর থেকে বিদায় নিয়ে আসবে। আমি অপেক্ষা করছি গাড়িতে। যাও। তুই হাসিস হাওয়ার সাথে হাবিব, এই শাড়িটা আমি সারা জীবন আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। আই এম সরি। এই নাও তোমার মায়ের শাড়ি। তোমার তোমার বাবা এসে তোমাকে কি বলছে? তুমি কেন চলে যেতে চাচ্ছ আমি কিছুই জানি না, আর আমি জানতেও চাই না। আমি জাস্ট একটা জিনিস জানি, যে চলে যেতে চায় তাকে জোর করে আটকাতে হয় না। হাবিব, তুই আমাকে ভুল বোঝো না, আমাকে মাফ করে দিও। Yes. আমি তোমার বউ হয়ে থাকতে চেয়েছিলাম, পারলাম না। আমি মন থেকে দোয়া করতেছি তোমার জন্য তোমার, তুমি যেন অনেক সুখে থাকো, অনেক ভালো থাকো। আমি শুধু একটা কথাই বলবো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। হাবিব, আমার শেষ একটা অনুরোধ রাখবে। আমি
তোমাকে শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে চাই, প্লিজ প্লিজ। আমি তোমা, এটা করো না প্লিজ, আমার ভিতরে ক্ষত আরো বেড়ে যাবে। আমি যে ক্ষত নিয়ে যাচ্ছি, সেই ক্ষতর থেকে আমার কত অনেক বেশি। আমি তোমাকে বোঝানোর ভাষা নেই আমার। শুধু একটা কথাই বলবো, মেয়েদের জীবনটা না এত সহজ না। অনেক এই কথাটা আগে মাথায় ছিল না, এই কথাটা আগে মাথায় ছিল না তোমার, এই কথাটা আগে মাথায় ছিল না। তাহলে তো আজকে জীবনটা সহজ হয়ে যেত, তাই না? হ্যাঁ, তোমার বাবা যখন বলেছিলেন উনি কোনোভাবে আমাদের বিয়ে মেনে নেবেন না, আমি কি জোর করেছিলাম? আমি তো তখনই বলেছিলাম যে প্রয়োজন নেই, চল আমরা পিছিয়ে পড়ি। পালাতে হবে কে বলেছিল তোমার? হ্যাঁ, পালাতে হবে কে বলেছিল তোমার? I'm sorry, I'm sorry, I'm sorry. তুমি নিজে প্ল্যান করলা তুমি পালাবা, আমার বিয়ের দিন এসে আবার তুমি প্ল্যান করতেছো তুমি আমাকে ছেড়ে চলে যাবা। তোমার এই সম্পর্কটাতে আমি কে? আমি কি? আমি কি আদৌ মানুষ? আমার কষ্ট কি আদৌ কষ্ট? তোমা, আমি আসলে সবসময় তোমার ভালোই চাইছি, বুঝছো? এর জন্য এখন কিছু করতে পারতেছি না, নিজের চাওয়ার কাছে নিজে আটকে গেছি। তুমি না চলে যাও, এটা তোমার জন্য ভালো, আমি বলতেছি। হাবিব, আমার না তোমাকে অনেক কিছু বলার আছে, কিন্তু আমি বলতে পারছি না। তুমি আমাকে ভুল বুঝো না। আমি নিরুপায়। আমাকে শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে দিলে প্লিজ। না, জাস্ট এক্ষুনি চলে যাও, আমাদের জন্য একটা ইজি হবে, আর কথা না বাড়াই। হাবিব, 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 শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে হবে প্লিজ। হাবিব প্লিজ, তোমাকে বলছি। আকাশ জুড়ে লিখেছিলাম না, দুজনে মিলে অচেনা স্বপ্নে। আজ সেই নাম ভিজে চোখে মুছে যায় নিঃশব্দ যন্ত্রণা। তোমায় উড়াবো রঙে, ভালোবাসা ছিল যতটুকু বেঁচে, আমারই কাছে রেখে দিলাম, ফিরে তাকাইনি আর পেছনে। চোখের ভেতর স্বপ্ন ছিল তোমার ছোঁয়ায় বেঁচে থাকা, আজ সেই স্বপ্ন ভাঙা কাঁচ, বুকে বিঁধে রক্ত ঝরে।
আশেপাশে আছো তোমার ছায়া ঘুরে ফিরে শব্দহীন কিছু কথায় ভালোবাসা মরে গেছে ধীরে তবু কেন জানি আজ হৃদয় তোমার নামই ডাকে ফিরে তোমায় উড়াবো রঙে শেষবারের মতো না ছুঁয়ে মনে সব ভালোবাসা তোমায় উজাড় করে দিয়েই হারিয়ে যায় নিঃশেষে হ্যালো হ্যালো আরমান, আজকে আমাদের একটা স্পেশাল ডে, ম্যারেজ ডে। তুমি কি আজকেও আসবে না? ম্যারেজ ডে তো কি হইছে? হ্যাঁ, তোমাকে না সকালবেলা ফোন দিয়ে বললাম আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, নাও আসতে পারি। কিন্তু আমি তো তোমাকে গতকালকে বলেছিলাম, সময়ও চেয়েছিলাম। আমি এখানে 2 ঘন্টা যাবত বসে আছি। 2 ঘন্টা যাবত বসে তো কি হয়েছে? তোমার বসে থাকা ছাড়া কাজটা কি? অন্য কোনো কাজ আছে? আমার অনেক কাজ আছে, ক্লায়েন্টের সাথে জরুরি মিটিং, বুঝতে পারছো? রাখি। শোনো, আমি কি তাহলে চলে যাব? হ্যালো হ্যালো মেয়ের নাম কি রেখেছো? সোনারা। সুন্দর। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন তার নামটাও। থ্যাংক ইউ। যাক, ভালো লাগলো তুমি বিয়ে করে ফেলেছ, মেয়ের বাবাও বলছ। তোমার মেয়ের বয়স কত? 8 বছর। 8 বছর। আমার বিয়ে হয়েছে 7 বছর। তোমার মেয়ের বয়স 8 বছর।
আমার ভালোবাসা পাখিদের ভালোবাসার মতো মিথ্যা না। আমার ভালোবাসা মিথ্যে ছিল। কিন্তু তুমি চলে গিয়েছিলে। অসমাপ্ত গল্পের খলনায়িকা আমি। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আমি জানতাম তুই তোর বাবাকে অনেক ভালোবাসিস। এখন যাও, সুন্দর মতো ওই ছেলেটার কাছ থেকে বিদায় নিয়ে এসো। যাও। বাবা, একটা কথা। আমি তোমাকে যতদূর চিনি, তুমি সুইসাইড করার মতো মানুষ না। ইউ আর এ সেলফিশ পারসন, আউট অ্যান্ড আউট সেলফিশ পারসন। তুমি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলে, তাও 2 বার। একবার মাকে ডিভোর্স দিতে চেয়ে, আরেকবার নিজে সুইসাইড করার কথা বলে। কিন্তু আমি তোমার ম্যানিপুলেশনে পা দিচ্ছি না। আমি জানতাম আমারই তো মেয়ে বাবার ম্যানিপুলেশন ঠিকই ধরে ফেল। তুই তো আমার ব্যবসার দিকে তাকাবি না। আকরাম, আকরাম! আকরামকে সাথে নিয়ে এসেছি। ও শুটার, টাকার বিনিময়ে মানুষ খুন করে। আজকে যদি তুই আমার সাথে না যাস, তাহলে তোর জন্য আমার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। তুই তো আমার মেয়ে, তোকে তো আমি কিছু করতে পারবো না। আমি জানি তোকে মরার ভয় দেখালেও তুই হাবিবকে ছাড়বি না, কিন্তু আমি জানি কিভাবে ছাড়াতে হয়। তুই যদি আমার সাথে না যাস, তাহলে আকরাম হাবিবকে মেরে দিবে। ওকে শেষ করেই আজকে এখান থেকে যাব। বাবা, তুমি এটা করো না প্লিজ। তুমি এটা করতে পারবে? আমি কি করতে পারি আর কি করতে পারি না, সেটা তুমি অনেক ভালো জানো, তাই না? আমার ব্যবসার কারণে কত মানুষকে আমি পৃথিবী থেকে উপরে উঠিয়ে দিয়েছি। ওই ছেলের জন্য আমার ব্যবসার ক্ষতি হলে আমি ওকে ছেড়ে দেব? আমি আমার ব্যবসাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি। বাবা, বাবা, তুমি তুমি হাবিবকে কিছু করো না বাবা, প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমি তোমার সাথে চলে যাব বাবা। তুমি হাবিবকে কিছু করো না প্লিজ। গুড গার্ল। এখন যাও, গিয়ে
ওর থেকে সুন্দর করে বিদায় নিয়ে এসো। আমাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে এগুলা যেন ও জানতে না পারে। আর আকরাম আশেপাশেই থাকবে। হ্যাঁ, যদি তুমি আমার সাথে না যেতে চাও তাহলে তো জানোই, আহা, এত সুন্দর ছেলেটা এত অল্প বয়সে কাঁদছো কেন? হাবিব তো এখনো বেঁচে আছে, ও তো মারা যায়নি। মারা যাওয়ার আগেই এত কান্নাকাটি করে ভাসিয়ে ফেললে তো হবে। যাও, সুন্দর করে ওর থেকে বিদায় নিয়ে এসো, আমি অপেক্ষা করছি। যাও, ওই বোকা ছেলেটার কাছ থেকে বিদায় নিয়ে এসো। স্যার ফুল লোডেড আছে স্যার, এটাকে আর ইউজ করুন না। দেখা যাক, দেখি কি হয়। ঠিক আছে স্যার। আই এম সরি। তুমি সরি কেন বলছো? এতদিন ধরে তোমাকে ঘৃণা করেছি তাই। ঘৃণা করেছো দেখি তো এত সুন্দর একটা সংসার বোঝাতে পেরেছ। কি সুন্দর একটা মেয়ে হয়েছে তোমার, মাশাআল্লাহ। ঠিক, ওর আম্মু আমাকে অনেক ভালোবাসে, অনেক। কেন এতগুলো বছরে আমি কখনো ওর কাছে কোনো কিছু চাওয়ার সুযোগ পাইনি। কেউ যেন বুঝে যায় যে আমার কখন কোনটা দরকার। ওর সাথে খুব অদ্ভুতভাবে পরিচয়। আমি তো প্রেমে ছ্যাঁকা খেয়ে পুরো দেখা হয়ে গেছিলাম। ফ্রেন্ড ছিল, সান্ত্বনা দিতে আসলো, তখনই আমি আর সুযোগটা মিস করিনি। ও কাঁধ বাড়িয়ে দিল, আমি সাথে সাথে মাথা রেখে দিলাম। ও তোমাকে একটা মিথ্যা বলেছে, রাখছিলাম তো, ভেবেছিলাম যে যাই হোক। ওর বয়স 6, বিয়ে হওয়ার পরপরই আমরা ডিসাইড করি একটা বেবি নিব, তারপর সোনারা আমাদের জীবনে আসো। বাহ, তোমাদের দেখে খুব ভালো লাগছে। তুমি কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো। আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে, খুব কেয়ার করে। তোমার শোক দেখলে বোঝা যায়। আচ্ছা, তোমরা দুজনেই এসেছো, মানে ওর মা কোথায়? শি ইজ আ ভেরি বিজি ওম্যান, বস। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা চাকরি করে, খুব ভালো একটা পজিশনে। এই এমপ্লয়ীদেরকে স্পৃহা দেওয়ার জন্য মাঝে মধ্যেই বিভিন্ন ফাংশন করে, কনফারেন্স থাকে। আজকে একটা কনফারেন্সে গিয়েছে আউটডোরে। বাহ, তুমি তোমার মেয়েকে খুব সুন্দর সময় দিচ্ছ, আর তোমার ওয়াইফ জব করছে, ভালো লাগছে দেখে। আচ্ছা, তোমার ওয়াইফকে আমাদের কথা বলোনি? জানবে না কেন? তোমার দেয়া দুঃখে মলম দেওয়ার জন্যই তো এসেছিল। সেখান থেকে তো পরিচয়, সেখান থেকে তো বিয়ে। অল ক্রেডিট গোস টু ইউ। থ্যাংক ইউ। তুমি না থাকলে আমার জীবনটা তো সুন্দর হতো না। মোস্ট ওয়েলকাম। আমি আসি, আজকে উঠি। আচ্ছা, আমাদের কি আর দেখা হবে না? ওর আম্মু হয়তো বিষয়টা পছন্দ নাও করতে পারে। ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে,
মা এদিকে আসো। নেক্সট টাইম তোমার সাথে যখন আমার দেখা হবে তোমার জন্য আমি এতগুলো চকলেট নিয়ে আসবো। চকলেট পছন্দ না তাহলে টেডি বিয়ার? না তাহলে কি পছন্দ? বাহ, পারফেক্ট চয়েস। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমি আসি তাহলে। বাই মা। বাই। চাচু তুমি আন্টুকে নিতে পারো কেন? আমি তোমার মেয়ে। আমি তোমার মেয়ে। কিন্তু আমার তো বাবা আছে। চাচ্চু বাবার মতোই হয়। ও তাই? আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু মা। আকাশ সুরে লিখেছিলাম না দুজনে মিলে অচেনা সব ভুলে, আজ সেই নাম ভিজে বৃষ্টিতে মুছে যায়নি শব্দ যন্ত্রণায়। তোমায় উড়াবো রঙে ভালোবাসা ছিল যতটুকু বেঁচে, আমারই কাছে রেখে দিলাম ফিরে তাকাইনি আর পেছনে। চোখের ভেতর স্বপ্ন ছিল তোমার ছোঁয়ায় বেঁচে থাকা, আজ সেই স্বপ্ন ভাঙা কাঁচ বুকে বিঁধে রক্ত ঝরে। আমার চোখে বৃষ্টি নামে তোমার স্মৃতি ভেজায় আমার, চুপচাপ সেই ফাঁকা পাশে আজও তোমার ছা ঘুরে ফিরে। শব্দহীন কিছু কথায় ভালোবাসা মরে গেছে ধীরে, তবু কেন জানি আজ হৃদয় তোমার নামই ডাকে ফিরে। তোমায় উড়াবো রঙে শেষবারের মতো না ছুঁয়ে, মনের সব ভালোবাসা তোমায় উজাড় করে দিয়ে হারিয়ে যায় নিঃশেষে। তোমায় উড়াবো রঙে শেষবারের মতো না ছুঁয়ে, মনের সব ভালোবাসা তোমায় উজাড় করে দিয়ে হারিয়ে যায় নিঃশেষে।